হরি নামের এমন গুণ, যদি কোনো চোর এই নাম শোনে তাহলে এই নামে সেই চোর ডুবে যাবে। যদি কোনো ডাকাত একবার প্রকৃত বৈষ্ণবের মুখে যদি কৃষ্ণ নাম শ্রবণ করে তাহলে সেই ডাকাতও তার ভিতরটা গলে যাবে, যদি এই কৃষ্ণ নাম হরি নাম সে একবার শ্রবণ করতে পারে। আসলে কি জানেন, এই কৃষ্ণ নামে, এই হরি নামে কত পাষাণ গলে যায়, কত পাষাণী গলে যায়, কত পশু গলে যায়, আমাদের মতন মানুষের মন গলে না। আমাদের মতন মানুষের মন গলে না। কত পাপি তাপি গলে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডে বনপথে দুটি বাহুকে উত্তোলন করে যখন হরিনাম করতে করতে ওই বনের পথ দিয়ে যাচ্ছিলেন, বনের যত বাঘ, যত সিংহ, যত হরিণ ওই হরি নামের ধ্বনি শ্রবণ করে আমার গৌরের পাশে এসে সবাই ঘিরে ঘিরে বসলেন। আপনারা চিন্তা করতে পারেন, যে বাঘ হরিণের মাংস ছাড়া যে অন্য কোনো কিছু জানে না, সেই বাঘ হরিণ একই জায়গায় বসেছে। বাঘের ভিতরে এই লালসা নাই যে আমি হরিণের মাংস খাবো, এই লালসাটা বাঘের ভিতরে নাই। কেন বললেন, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে নামের ভিতরে ওর মনটা ডুবে গেছে। হরিবা হরিবল 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 বলে রে আমার মা। ও মায়েরা, জানেন ওই বাঘ হরিনাম, বনের পশু হরিনাম শ্রবণ করিতে করিতে ওদের দুটি বাহুকে উত্তোলন করে দিলেন। দুটি বাহুকে উত্তোলন করে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে চলে গেলেন, বাবা ওইখান থেকে 17 দিন পর্যন্ত ওই বনের বাঘ কোনোদিন কোনো মাংস শিকার করেনি। 17 দিন পর ওই বাঘ তার দেহ রেখেছিলেন, আর সেই বাঘের দেহটা নিত্য ধামে পৌঁছে গিয়েছিলেন। তাই গৌর হরি হরিনামে শ্রবণ করতে করতে, কৃষ্ণ নামে শ্রবণ করিতে করিতে ওর দেহটা হরিময় হয়ে গিয়েছিল, কৃষ্ণময় হয়ে গিয়েছিল। তাই সেই নিত্যধামে ভগবানের শ্রীপাদ পদ্মে তিনি পৌঁছাই গিয়েছিলেন। বললেন, এই সেটা হলো এই হরিনাম, কৃষ্ণ নাম। যে নামের ভিতরে, এই কৃষ্ণ নামের ভিতরে আসলে কি জানেন, এই নাম যারা একবার করে, নামের ভিতরে যারা একবার ডুবে যায়, কৃষ্ণ নামের ভিতরে যারা একবার ডুবে গেছে বাবা, তারা জীবনে কখনো কোনো দিন এই মায়ার সংসার তাদের আর কখনো কোনো দিন ভালো লাগে না। কৃষ্ণ প্রেম সমুদ্রে যারা একবার ডুব দিয়েছে, কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে যারা গুরু শরণ আশ্রয় করে যারা ওই ভজন পথে যারা একবার পৌঁছে গেছে, নামের ভিতরে যারা একবার ডুবে গেছে, জাগতিক জগতের মায়ার সংসার তাদের আর কখনো কোনো দিন কোনো কিছু ভালো লাগে না। যারা প্রেমের ভিতরে ডুবে গেছে, কৃষ্ণ বলে যারা কাঁদে এ জগতে, সেই ভক্ত একমাত্র জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ, কত প্রেম, কত শান্তি লুকিয়ে আছে এই নামের ভিতরে। কৃষ্ণ প্রেম যাদের ভিতরে একবার জেগে যায়, গৌরাঙ্গ মহাপ্রভু যখন তার পিতা দেহ রেখেছিলেন, গয়ায় যে তার পিতার পিণ্ডদান করে নিমাই যখন ঘরে এলেন, নিমাই যখন ঘরে এসেছেন, পিতার পিণ্ডদান করে যখন ঘরে এসেছেন, ঘরে আসার পরে নিমাইয়ের মানে কৃষ্ণ প্রেমে এতটা বিভোর হয়ে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো স্নান করে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কখনো কেঁপে ওঠে, আর নয়নে জল শুধু গড় গড় করে ওই ধরার বুকে পড়ে। নবদ্বীপের প্রত্যেকটা লোক যে নিমাইকে দেখছে, সে নিমাইকে দেখে বলছে যে নিমাইয়ের নাকি বায়ু রোগ হয়েছে। নিমাই কতদিন খায় না, কতদিন ঘুমায় না,
নবদ্বীপের মধ্যে যে ভক্ত নিমাইকে দেখছে সে দেখে বলছে নিমাইয়ের নাকি বায়ু রোগ হয়েছে। সচিমাতা শ্রীবাসকে সংবাদ দিলেন যে শ্রীবাস, তোমরা তো আমার নিমাইয়ের পিতৃসমতুল্য, একবার এসো তো। শ্রীবাস যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনায় এসে দাঁড়ালেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের কাছে এসে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তুমি একটু আমার হাতের পরে তোমার হাতখানা দাও তো। শ্রীবাসের হাতখানা গৌরের হাতের পরে দিয়ে বলছে, কি হয়েছে দয়াময়? বলে, জানো শ্রীবাস, এই নবদ্বীপে আমাকে যে দেখছে সে বলছে আমার নাকি বায়ু রোগ হয়েছে। আচ্ছা নিমাই, শ্রীবাস তুমি কি এই কথা বলবে আমার কি বায়ু রোগ হয়েছে? শ্রীবাস তখন গৌর হরির দিকে লক্ষ্য করে বলছে, দয়াময়, ও দয়াময়, তোমার যে রোগ হয়েছে এই রোগ যদি একবার কারোর ভিতরে জেগে যায়, দয়াময়, তোমার যে রোগ হয়েছে এই রোগ যদি একবার কারোর ভিতরে হয় তবে তাকে এই মায়ার সংসারে আর কখনো কোনোদিন ধরে রাখা যায় না। দয়াময়, তোমার যে ঘটেছে কৃষ্ণ প্রেম, তোমার ভিতরে যে কৃষ্ণ প্রেম জেগে গেছে দয়াময়, আর এই কৃষ্ণ প্রেমে যাদের ভিতরে একবারে জাগে তারা তো কেঁদে পাগল হয়ে যায়। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে কত করুণা। সচিমাতা বধুমাতা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া বৌমা, আমার নিমাই তো কতদিন ঘুমায় না, কতদিন সেবা করে না, ঠিক মতো স্নান করে না, তাই তুমি একটা কাজ করো, তুমি আজকে ফুলের সাজ্জা তৈরি করো। আমার নিমাই যখন ঘুমাবে তখন নিমাইয়ের চরণের পাশে তুমি বসে থাকবে, মানে রাত্রে ঘুমায়, ঘুম থেকে উঠে উঠে গৌর হরি চলে যায়। আজকে রাত্রে সুন্দর করে ফুলের সজ্জা তৈরি করলেন। ফুলের সজ্জা তৈরি করবার পরে রাত্রেবেলা যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু শয়ন সজ্জায় গেলেন, গৌরীর চরণের পাশে বধুমাতা বিষ্ণুপ্রিয়া শুয়ে আছেন। হঠাৎ করে যখন অনেক রাত হয়ে গেছে, সেই রাত্রিবেলা গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার কিনারায় গিয়ে একটা বাচ্চা যখন যেমন হাউ হাউ করে কাঁদে, ওই একটা বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদছে। আর রাত্রিবেলা যদি কাঁদা যায় তাহলে সেই কান্নার শব্দটা কিন্তু অনেক জোরে শোনা যায়। বধুমাতা বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করলেন, এমন করে কে কাঁদছে? বধুমাতা বিষ্ণুপ্রিয়া যে দেখে যে তারই প্রভু নয়নের জলে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে বলছে, দয়াময় কি হয়েছে তোমার? তুমি এমন করে নয়নের জলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তখনই গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কথাটা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছি, বিষ্ণুপ্রিয়া জানো বিষ্ণুপ্রিয়া, আমি যদি এই কলিজীবের জীবকে নাম দিতে যাই, প্রেম দিতে যাই, এরা কেউ নাম নেয় না, কেউ প্রেম নেয় না। আমি যে কাঁদছি, আমার কান্নায় জগতে কাঁদছে না। আরে জগৎ যদি প্রেম বন্যায় না ভাসে, এই কলির পাপাচারী জীবকে তো কোনোদিন উদ্ধার করা যাবে না।